ওদের কাছে স্বামী স্ত্রী এই শব্দটি তেমন কিছুই না। ওদের কাছে হইল পারস্পরিক সম্পত্তিতে যার সাথে যার যতদিনের চুক্তি, যার সাথে যতদিন যার সম্পর্ক। পুরুষ জানে না কতটা মহিলা বদলাইছে, মহিলা জানে না কতটা পুরুষ বদলাইছে। এখানে এটা বিষয় না, সম্মতি হইলেই শুধু সম্মতির ভিত্তিতে এটা বৈধ। তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্য আমরা বেশি ভাবতেছি। আমরা ভাবি যে তোমরা উঠতি বয়সের নওজোয়ান, আল্লাহ চাহে তো এই সমাজে তোমাদের বাচ্চা মানুষ হবে। সমাজটা যদি এমন জঘন্য হয়, তোমার বাচ্চাটা বড় হবে কি দেখে? তোমার সমবয়সী তো তোমার স্ত্রী হবে। প্রত্যেক পুরুষের স্ত্রী গড়ে সচরাচর 8-10 বছর ব্যবধান হয় না ভাই? তাইলে আমার একটা ছেলে তোমাদের বয়স যদি হয় 18 বছর, আল্লাহ চাহে তো যে তোমার বিবি হবে এই সমাজে যেখানেই হোক সে বড় হইতেছে। আল্লাহই তো কুদরতি ভাবে, তো তার বয়স আছে এখন 10 বছর ধরে নাও, তো সে কি দেখে বড় হইতেছে? তুমি যদি সেদিন আখলাক চরিত্রবান নেককার নারী কেমনে পাইবা? তোমার এই অসৎ চরিত্র যদি হয় তোমার, তো তোমার স্ত্রী মিলবে কিভাবে সৎ চরিত্র? আর এখন তো তুমি এটা বুঝতেছো না, কারণ এখন তো তুমি অন্যের মহিলা দেখো মোবাইলে। যখন দেখবা তোমার বিবাহিত স্ত্রী অসৎ চরিত্রহীন, তখন তো সারা রাত কাইন্দা কুলাইও কুলাইতো, তখন তো দিবানিশি কাইন্দাও। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি বললাম ভাই, আমি সবার কথা বলি না। সবাই খারাপ হয়ে গেলে এতক্ষণ ইসরাফিল ফু দিয়া দিত। ভালো মানুষ আছে, এখনো আছে, কিন্তু দৃশ্যমান আমাদের চোখে দেখা, চারিদিকে আমরা সবাই মিলেই দেখতেছি অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, ঘরে ঘরে অশান্তি দ্বিগুণ না শতগুণ বেড়ে গেছে। 400 কোটি টাকার মালিক এই মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে কোরআন সামনে বলতেছি, বেচারা বলতেছে আমি 400 কোটি টাকার মালিক,